হ্যালো এভরিওয়ান, কোনো মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করলে আপনারা খুব সহজে গাজর দিয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দারুণ টেস্টি গাজরের লাড্ডু, যেগুলো সত্যিই খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর খুব খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরিও হয়ে যায়। তো আমি এই লাড্ডুগুলো তৈরি করার জন্য দুটো গাজর নিয়ে নিয়েছি। গাজরের সাইডের পোর্শন দুটো কেটে বাদ দিয়ে দিলাম দুটো প্রান্তে। তারপরে এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। তো দুটো গাজরেরই খোসা ছাড়িয়ে আমি গাজর দুটো জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিচ্ছি একটা গ্রেটার, আর এই গ্রেটার দিয়ে আমি গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি। তো এরকমভাবে যদি আপনারা লাড্ডুগুলো বানান, লাড্ডুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। বাড়িতে গেস্ট এলেও চট করে বানিয়ে দিতে পারেন যদি অন্য কোনো মিষ্টি না থাকে, কিন্তু বাচ্চাদেরও এরকমভাবে গাজরের লাড্ডু বানিয়ে গাজর খাওয়াতে পারেন যারা গাজর খেতে চায় না বাচ্চারা। তো আমার দুটো গাজরই এরকমভাবে সুন্দর করে গ্রেট করা হয়ে গেছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এবারে ওভেনে একটা প্যান বসিয়ে আমি প্যানটা একটু গরম হয়ে গেলে এতে 2 চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর। এই গ্রেট করা গাজরটা ঘিয়ের মধ্যে দেওয়ার পরে ওভেনের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে, মানে হালকা আছে এটাকে কুক করতে হবে, তাহলে এটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে বা সেদ্ধও হয়ে যাবে। তো লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই ঘিয়ের মধ্যে গাজরটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত আমি এরকমভাবে ভেজে নেব যতক্ষণ না গাজরের জলটা শুকিয়ে যায়, একটু ড্রাই হয়ে আসে। তো দেখুন আস্তে আস্তে কিন্তু গাজরটা ড্রাই হয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ মতো চিনি। আচ্ছা, চিনিটা দেওয়ার পরে চিনিটাকেও আমি কিন্তু ওভেনের ফ্লেম এবারে লোয়ে করে দিচ্ছি। লোয়ে রেখে চিনিটাকেও গাজরের সঙ্গে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর চিনিটা মেল্ট হওয়ার পর্যন্ত এরকমভাবে আমি নাড়াচাড়া করছি। তো চিনিটা এরকমভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখব সম্পূর্ণ মেল্ট হয়ে এসছে, মেল্ট হয়ে গাজরের মধ্যে খুব সুন্দরভাবে এটা মিক্স হয়ে যাবে। তো এরকমভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে কিছুক্ষণের মধ্যে গাজরের পরিমাণটাও একেবারেই কমে এসছে আর এই একটা স্টিকি ভাব চলে এসছে চিনিটার মধ্যে বা গাজরের মধ্যে। তো এই সময় আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ মতো এলাচের গুঁড়ো, আপনারা 1 চামচও দিতে পারেন। তো এইবারে এই এলাচের গুঁড়োটাকেও নাড়াচাড়া করে আমি মিক্স করে দিচ্ছি। এবারে এরকমভাবে যখন দেখব যে এই যে একটা চিনিটা যেরকম একটা ফুটছিল সাইড থেকে একটা বাবলস হচ্ছিলো, সেই বাবলসগুলোও চলে যাবে আর এরকম একেবারে কমে গিয়ে একটা স্টিকি ভাব চলে আসবে, সেই সময় ওভেনটা অফ করে প্যানটা নামিয়ে নিচ্ছি। তো হাতে মাখিয়ে নিচ্ছি ঘি। তারপরে হালকা যখন গরম থাকবে, এই হালকা গরম থাকতে থাকতে লাড্ডুগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তো এরকমভাবে সুন্দর করে সব লাড্ডুগুলোই আমি পাকিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে পারছেন বানানো কতটা সহজ, আর সত্যি খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। তো এরকমভাবে প্রত্যেকটা লাড্ডু আমি বানিয়ে নিলাম। দেখেই নিশ্চয়ই লোভ লাগছে খেতে, তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখুন। আর এটা ভীষণ সফট হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।